আজকে বলবো এমন একটা গুনাহ সম্পর্কে যা আল্লাহ নিজেই বলেছেন আমি ছাড় দিলেও ছাড়বো না। সেটা শুরুতে আমি যে আয়াতটা পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ একটা গুনার ধরন বলেছেন যে এই ধরনের গুনাহ যদি হয় আমি ছাড়বো না। সেটা কোনটা আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মুফাসসিররা বলেন ঘিরে নেয় মানে যে গুনায় বান্দা ফেঁসে যায়। আরো সহজ করে বলতে হয় যে গুনাহ বান্দার অভ্যাসে পরিণত হয়, ছাড়তে পারে না, নিয়মিত করে ছাড়তে পারে না। সেই গুনাহ কোনটা? সেই গুনাহ আমার একটা হইতে পারে, আপনার আরেকটা হইতে পারে, সবার একটা হবে এটা জরুরি না। হতে পারে কেউ নিয়মিত মদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত জিনা করে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, এই সমাজ নিয়ে ভাবি, সমাজের দিকে তাকাইলে যা পাওয়া যায়, এই সমাজের বহু সংখ্যার মানুষ চারটা গুনার মধ্যে এমন ভাবে জড়াইছে ছাড়তে পারে না। কয় গুনাহ? কয় গুনাহ? এর মধ্যে একটা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালা কেউ কেউ জড়িত, আবার আপনাদের মতো সাধারণ মানুষও কেউ কেউ জড়িত, কোন কোন পীর সাহেব জড়িত, কোন কোন মুরিদ জড়িত। এমন একটা গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত। আফসোস আর দুঃখের সাথে বলতে হচ্ছে এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও যে গুনায় জড়ায়া যাচ্ছে, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি এক একটা গুনাহ বলবো, সাথে একটা খোসা লাগাইয়া বলবো, পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। কি যে হয়ে গেছে, এই এক মোবাইল আমাকে তিলাওয়াত থেকে বঞ্চিত করে ফেলছে, এই এক মোবাইল আমাকে তাহাজ্জুদ থেকে বঞ্চিত করে ফেলছে, এই এক মোবাইল আমাকে তাসবিহ থেকে বঞ্চিত করে ফেলছে। চলছে সব ব্যাপক হারে। আরো দুইটা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিসে তাকাইলে নাও বুঝতে পারেন, হাটে যান, ঘাটে যান, বাজারে যান, রাস্তায় যান, তো দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। দুই নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন, সুযোগ নাই। চার নাম্বারটা তো আরো ভয়ঙ্কর, বলতেই তস্ত লাগে, কিন্তু তাও তো বলতে হবে, অনেকের কাছে অবাক লাগবে, তাও বলতে হবে। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত। পর্দা করে কিন্তু গুনায় জড়িত। আপনি বলবেন কেমনে সম্ভব এটা? তো শুনেন, পর্দার দুইটা আয়াত আছে কোরআনে, সূরা নূরে 30-31 নম্বর আয়াত। পুরুষদের সম্পর্কে 30 নম্বর আয়াতে আসছে, মেয়েদের পর্দা সম্পর্কে আসছে 31 নম্বর আয়াত। ওই আয়াত আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিররা বলেন এটাই হচ্ছে পর্দার মূল কথা, সৌন্দর্য গোপন করা, এটাই হলো মূল পর্দার। কাজেই কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি কাঁথাটা মোড়ো দিয়ে পর্দা করে, সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি এই যে আপনারা যে হোগলায় বসে আছেন, এই হোগলাটা মাথায় দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি জিগজাগ বোরকা, রং বেরঙের বোরকা, শরীরের সাথে আঁটো সাঁটো টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা, এই সমস্ত বোরকা পরে যদি সে পর্দা করতে চায় তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার মূল হচ্ছে সৌন্দর্য গোপন করা,
আফসোসের সাথে বলতে হয়, দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য প্রকাশ পায়। গুনাহ তো আগেও দুইটা কইছিলাম, এই সময় তো ঠিকঠাক এত জোরে হয় নাই, এখন যে জোরে হয়ে গেল, ঘটনা কি? আরেকজনের উপরে দেওয়া যাইতেছে। আজকালকার বোরকা দিয়া যে সৌন্দর্য প্রকাশ পায়, দুইটা দলিল দেই আপনাদেরকে। ৬-৭ বছর আগের কথা, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কি নাম? তনু। সাবাস। তনু ছিল হিজাবি। কি ছিল? হিজাবি। মানে আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, আমার চাওয়া আল্লাহ আমার বোনকে মাফ করে জান্নাতবাসিনী করেন। প্রসঙ্গ করবে বলা, তনু ছিল হিজাবি। আজকালকার হিজাবি মানে বুঝেন, ওরা বলে ওড়না, আমি বলি তেনা। একটা ফিনফিনের তেনা, চুলডিরে মাথার উপরে বাইন্দা খোপা বাঁধাকপির মতো, কাপড়টারে সুন্দর করে পেঁচাইয়া গোল করে মুখটারে ফাঁক রেখা সিপটিফিন মাইরা এখন একটা বাপ হইল উনি রাবেয়া বসরিয়া। কি হয়ে গেছে? তো তনু ছিল এরকম হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, ইসলামের বিরুদ্ধে সুযোগ সন্ধানী শয়তান তাসলিমা নাসরিন তখন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল, কি যে মোল্লারা এখন কি জবাব দিবে। মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে, হিজাব নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচায়। কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারলো না। ৬-৭ বছর আগের কথা, তখন আমিও একটু ফেসবুক চালাইতাম। তখন আমি যাইয়া একটু জবাব লিখছি, ম্যাডাম তনুর হিজাব তনুরে ধর্ষণ থেকে বাঁচায় নাই। কেন? কারণ তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। হায় আল্লাহ, এটা লেখার সাথে সাথে আমার সাথে সাথে ব্লক করে দিস, বুঝছে এই মোল্লা খতরনাক। এই দলিল প্রমাণ করে আজকালকার হিজাব সৌন্দর্য গোপন করে না, সৌন্দর্য প্রকাশ। আরেকটা দলিল আরো চাক্ষুষ, আমাদের সায়েন্স ল্যাবরেটরির পাশে একটা এলাকা আছে কাটাবন, চিনেন? কাটাবন শাহবাগের পরে কাটাবনে কিছু স্পেশাল বোরকার দোকান আছে। সেদিন তাকায় অবাক হয়েছি, কিন্তু আমার খুশি লাগছে যে আমি দলিল পাইছি। কি দলিল? একটা বোরকার দোকানের নাম কি জানেন? ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম, বোরকার দোকানের নাম। আমি দোকানদারের সমালোচনা করি না, ও ঠিক আছে, ও ইমানদার, মুনাফিকি করে নাই। ও বুঝাইয়া দিছে আমি যেই বোরকা বেশি, এই বোরকা শরীয়তের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা, লাগলে নেও নাইলে বাদ দাও। আজকালকার অধিকাংশ বোরকা দিয়ে ফ্যাশন হয়, পর্দা হয় না। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা এটাও না। এই যে 4টা গুনার কথা বললাম, কি কি? টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনোর নিচে কাপড় পরার গুনাহ, ফ্যাশনের বোরকা পরার গুনাহ। আফসোসের জায়গা হচ্ছে এই গুনাহগুলো যারা করছে এর মধ্যে অধিকাংশই এই গুনাহ মনে করতেছে না।